আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের বাসায় চুলায় কিভাবে ক্যারামেল পুডিং বানাবেন সেই পদ্ধতি দেখিয়ে দিব। শুধু পুডিং বানানোই নয়, পুডিংয়ের স্বাদ কিভাবে বেড়ে যাবে সেই কথাও আমি আপনাদের সাথে আলোচনা করব। জীবনে বহুবার আমি পুডিং বানিয়েছি, বহুবার, কিন্তু পুডিং বানাতে যেয়ে দেখি এক এক সময় এক এক রকম হয়। আমি আমার সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পুডিং বানানোর কাজ শুরু করে দিই। আমি এখানে 2 লিটার দুধ জ্বালিয়ে 1 লিটার পরিমাণ করে নিয়েছি। অবশ্য দুধ যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনাকে আরো বেশি জ্বালিয়ে ঘন করে নিতে হবে। এখানে আমি যে দুধ ব্যবহার করেছি সেই দুধটি কিন্তু বেশ ঘনই ছিল। যাই হোক, আর চিনির ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা যেমন চিনি ইউজ করেন বা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, আপনারা সেই পরিমাণ চিনি দিয়ে দুধটি কিন্তু ভালোভাবে জ্বালিয়ে নেবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, পুডিং বানানোর সময় চিনি কিন্তু দুধ ঘন করার সময় দুধের ভিতরে দিয়ে দিবেন। এখন এই দেখুন, আমি এখানে ডিম নিয়েছি। আমি 8টি ডিম দিয়ে পুডিং বানাবো। এখানে আমি 4টি হাঁসের ডিম নিয়েছি এবং 2টা মুরগির ডিম নিয়েছি। এখন চলুন আমি একে একে ডিমগুলো ভেঙে দুধের ভিতরে দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই ডিম যখন ভাঙবেন তখন আলাদা পাত্রে ভেঙে নেবেন, কারণ ডিম পচা থাকতে পারে, ডিমের খোসা আপনার উপকরণের ভিতরে চলে যেতে পারে। এই কারণে আপনারা অবশ্যই এই সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। ডিমটা আলাদা বাটিতে ভেঙে আপনারা দুধের ভিতরে দিয়ে দিবেন। পুডিং বানানোর সময় আমার মনে হয়েছে আমি যদি হাঁসের ডিম দিয়ে পুডিং বানাই বা হাঁস ও মুরগির ডিম মিক্সড করে পুডিং বানাই, তাহলে পুডিং এর স্বাদটি কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এটা আমার ধারণা, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তবে আমি দেখেছি যখনই আমি পুডিং তৈরি করার জন্য হাঁসের ডিম ব্যবহার করি, তখনই ডিমের পরিমাণটাও কম লাগে এবং পুডিং এর স্বাদটাও অনেক বেড়ে যায়। এই যে দেখুন, এই ডিমটি যদি আমি আমার উপকরণের উপরে ভাঙতাম তাহলে কি অবস্থা হতো বন্ধুরা বলুন তো? আমার পুরা রেসিপিটাই নষ্ট হয়ে যেত। এখন এই ডিমটি আমি ফেলে দিতে পারছি বা ফেলে দিব। এখন ডিম এবং দুধ আমি ভালোভাবে ব্লেন্ডার করে ফেলবো। আমি আমার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করছি। আপনারা যদি অন্য কোনো উপায় পান সেভাবে করতে পারেন। যেহেতু আমি গ্যাসের চুলায় পুডিং করছি, সেহেতু আমাকে এমন একটি দস্তার টিফিন বাটি নিতে হবে। এখন আমি আপনাদের ক্যারামেল করে দেখাবো। আমি বাটিতে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। আপনারা কমও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর দিব সামান্য পানি। এই ক্যারামেলের বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ কখনোই আমি নিজে ক্যারামেল করতে যে একই কালার হয়েছে আমার এটা কখনো হয়নি। আমি যখনই ক্যারামেল করতে যাই দেখা যাচ্ছে পুডিং এর জন্য আমার বিভিন্ন পুডিং এর জন্য বিভিন্ন রকম কালার চলে আসে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা পুডিং এর কালার যেমনটি চান তার চাইতে একটু ডিপ রেখে ক্যারামেলটি নামিয়ে ফেলবেন। এই ক্যারামেল করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে কালারটি ভালো পাওয়া যায় না। কারণ চুলায় থাকলে হুট করে দেখবেন কখন আপনার ক্যারামেল পুড়ে গেছে। এটা খুবই সাবধানে করতে হয়। এই দেখুন, দেখেছেন তো আমার ক্যারামেল কিন্তু হুট করে পুড়ে গেছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদেরটাও এমন না হয়ে যায়। যাই হোক, এটা তো আমিই খাবো, কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু অবশ্যই সাবধানে করবেন। দুধের এই উপকরণ ঢালার আগে আপনাকে পাত্রটি হাত দিয়ে দেখতে হবে যেন পাত্রটি ঠান্ডা থাকে। হ্যাঁ, আমার পাত্রটি পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার দুধ এবং ডিম মিশ্রিত সমস্ত উপকরণ এর ভিতরে ঢেলে দিব। আমি একটি বড় পাত্র ব্যবহার করছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আপনি এমন ভাবে পানি দিবেন যেন আপনার টিফিন বাটির আধা আধি হয়। টিফিন বাটিটি ডিশের ভিতরে দিয়ে ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে আমি হাঁড়িটি ঢেকে দিব। হাঁড়িটি ঢেকে দিয়ে আমি আধা ঘন্টার জন্য চুলায় রেখে দিব। আধা ঘন্টা পরে আমি একটি চাকু নিয়ে সামান্য পুডিং এর ভিতরে ঢুকিয়ে আমি দেখব হয়েছে কিনা। যখন দেখবেন যে চাকুর গায়ে কিছু লাগছে না, তখন বুঝবেন যে আপনার পুডিং হয়ে গেছে।
এই যে আমার পুডিং হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। পুডিং অন্য পাত্রে নামানো কিন্তু সাবধানতার বিষয় আছে। আপনি যদি গরম পুডিং ঢালতে যান তাহলে আপনার পুডিংটি ভেঙে যাবে, আপনি নামাতে পারবেন না, এই শেপ নষ্ট হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই পুডিং নামানোর সময় পাত্রটি পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমার পাত্রটি একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেছে। আমার ক্যারামেলটি একটু ডিপ কালার হয়েছিল বলে পুডিং এর কালারটি এমন আসছে। ক্যারামেলের কালার বা চিনি পোড়ানোর সময় যদি একটু কালারটি লাইট রাখেন তাহলে আপনাদের পুডিং এর কালার হবে এমন। তো বন্ধুরা, আজকের মতো খোদা হাফেজ জানাচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।